ಆಹ್ ಎಲ್ಲೋ ಸುರಿದ ಮಳೆ ಕಾಲಡಿಗೆ ಪ್ರವಾಹವ ಜೀವನ ಪೂರ್ತಿ ನೋವು ಕೊಟ್ಟು ಪ್ರಾಣಿ ಅದು। গ্রামের একজন সাধারণ ননভেজ হোটেলের মালিক করে চলেছে একের পর এক খুন, আর যাতে কেউ সেই ব্যাপারে না জানতে পারে তাই লাশগুলিকে ঝুঁকে দিচ্ছে তার রান্নার চুলোয়। কিন্তু কেন, চলুন জানা যাক আজকের ভিডিওতে। তো বন্ধুরা, মুভির শুরুতে সুবর্ণা নামে একটি লোককে দেখানো হয় যে একজন মানুষকে কেটে তার রান্নার আগুনের মধ্যে ঢেলে দেয়। এরপর সুবর্ণা ফ্লোরের থেকে রক্তগুলিকে সাফ করে এবং গিয়ে স্নান করে নেয়। এরপর আমাদের সামনে মাল্লিকার্জুনা নামে একটি পুলিশ অফিসারকে দেখানো হয় যার কাছে তার ওয়াইফের ফোন আসে এবং সে মাল্লিকার্জুনাকে বলে তার পোস্টিংওয়ালা গ্রাম থেকে ট্রান্সফার নিতে, কারণ সেই গ্রামে তার মিসক্যারেজ হয়েছিল। যেটি শোনার পর মাল্লিকার্জুনা বলে সে পুরোপুরি চেষ্টা করছে। এরপর মাল্লিকার্জুনা তার সিনিয়রকে ফোন করে এবং রিয়া নামে একটি মেয়ের মার্ডার কেসের আপডেট দেয়, যেখানে সে রিয়ার হাজবেন্ড বিজয়কে সাসপেক্ট হিসেবে ধরেছিল এবং তার মতে সেই খুনি। যেটি শোনার পর তার সিনিয়র বলে কেসটি সলভ হলে তার ট্রান্সফারও হয়ে যাবে। এরপর আমাদের সামনে সুবর্ণাকে দেখানো হয় যে গ্রামের মধ্যে একটি নিরামিষ হোটেল চালাতো। প্রতিদিন সকালে সুবর্ণা রেডিওতে খবর শুরু হওয়ার সময় দোকানের পেছনে গিয়ে দাঁড়াতো, কারণ সেই সময়তে একটি মহিলা বাসে করে সেখান থেকে যেত যার নাম ছিল সুভদ্রা। তারা দুজনেই একে অপরকে পছন্দ করত। সুভদ্রা একজন ডিভোর্সি ছিল, অপরদিকে সুবর্ণাও ফ্যামিলির রেসপন্সিবিলিটির কারণে কোনোদিন বিয়ে করেনি। এরপর আমরা দেখি মাল্লিকার্জুনার কাছে তার কনস্টেবল আসে এবং বলে বিজয় তাদের কাস্টাডি থেকে পালিয়ে গেছে। যেটি শোনার পর মাল্লিকার্জুনা আর বেশি দেরি না করে তার টিমকে নিয়ে বিজয়কে ধরতে যায় এবং একসময়তে সে বিজয়কে ধরেও ফেলে, কিন্তু বিজয় তাকে ঝাঁসা দিয়ে বেরিয়ে যায়। তখন মাল্লিকার্জুনা তার পায়ে একটি গুলি মারে, যার ফলে সে একটি গর্তের মধ্যে পড়ে লুকিয়ে যায়। পুলিশের টেনশন বাড়ছিল, তাই তারা চারদিকে তাকে খুঁজতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখি সুবর্ণা একটি জিনিসকে দেখে অবাক হয়ে যায়। সে দেখে বিজয় তার হোটেলে লুকিয়েছিল এবং তার পায়ে গুলি লেগে রক্ত বেরোচ্ছিল, কিন্তু বিজয় বলে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। যেটি শোনার পর সুবর্ণার তার উপরে দয়া এসে যায়, কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে এবং বিজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সুবর্ণা মিথ্যে কথা বলে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সুবর্ণা ভেতরে গিয়ে তার মলমপট্টি করে। তখন বিজয় আসল সত্যটি তার সামনে বলে। আসলে বন্ধুরা, বিজয় হর্ষা নামে তার এক বন্ধুর সঙ্গে থাকতো। তারা দুজনেই অনাথ ছিল। বিজয়ের ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়ে গিয়েছিল, তাই তার বন্ধু তাকে বিয়ে করে নিতে বলে, যার পর অনেকবার বলাতে বিজয়ও রাজি হয়। তাই তারা রিয়া নামে একটি মেয়েকে দেখার জন্য যায়। তারা দুজনে একে অপরকে পছন্দ করে বিয়ে করে নেয়। কিন্তু কিছুদিনের মধ্যে বিজয়ের আর্মি থেকে কল আসে, যার ফলে তাকে 2 বছরের জন্য ট্রেনিং এ যেতে হয়। কিন্তু সে যাওয়ার আগে রিয়াকে কথা দেয় তাড়াতাড়ি ফিরে আসবে। এইভাবেই কেটে যায় 2 বছর। বিজয় যখন বাড়িতে ফেরে তখন রিয়া খুবই খুশি হয় এবং তারা দুজনে খুবই ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কিন্তু কিছুদিনের মধ্যে বিজয়কে আবারও ডেকে নেওয়া হয়, যার ফলে রিয়া আবারও একা পড়ে যায় এবং সে মদমান নামে একটি লোকের সাথে ঘুরতে শুরু করে, যেটি বিজয়ের বন্ধু হর্ষা দেখে নেয় এবং সে বিজয়কে চিঠি লিখে সবকিছু জানায়। যেটি দেখার পর বিজয় একেবারে ভেঙে পড়ে এবং আর বেশি দেরি না করে বাড়িতে গিয়ে পৌঁছয়। এতদিন পরে বিজয়কে দেখে রিয়া খুবই খুশি হয়, কিন্তু বিজয় মদমানের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার সাথে রিয়ার কি সম্পর্ক। যেটি শোনার পর রিয়া পুরোপুরি শকড হয়ে যায় এবং বিজয়ের সামনে কাঁদতে শুরু করে। রিয়া বলে বিজয়ের যাওয়ার পর সে প্রচন্ড একা পড়ে গিয়েছিল। তাদের বিয়ে 2 বছর হয়ে গেলেও বিজয় তার সাথে 2 মাসও থাকেনি। রিয়া বলে তারও একটা ফিলিংস এবং চাহিদা আছে, তাই সে ভুলটি অজান্তেই করে ফেলেছে। এবং আমরা বুঝতে পারি ভুলটি শুধুমাত্র রিয়ার নয়, বিজয়েরও আছে, কারণ সে রিয়াকে ঠিক মতো টাইমে দিতে পারেনি, যার জন্য তাদের সম্পর্কের আজ এই অবস্থা। বিজয় এই ব্যাপারটি সহ্য করতে না পেরে তার বন্ধু হর্ষার সাথে প্রচন্ড মদ্যপান করে এবং মনের দুঃখে যখন রাতে বাড়িতে ফেরে তখন রিয়ার সাথে মদনাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। বিজয়কে দেখে মদনা সেখান থেকে পালিয়ে যায়, যার পর বিজয় রাগের মাথায় রিয়াকে একটি থাপ্পড় মারে এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে তার পাশে পুলিশ দাঁড়িয়েছিল এবং বিছানার উপর ছিল রিয়ার লাশ। কেউ রাতেই রিয়াকে শেষ করে দিয়েছিল। বিজয় কিছু বুঝে ওঠার আগে মাল্লিকার্জুনা তাকে গ্রেপ্তার করে নেয় রিয়ার খুনি হিসেবে, কারণ তখন সেখানে সেই উপস্থিত ছিল। এরপর কাহিনী প্রেজেন্টে আসে এবং সুবর্ণা নিজের ফোনটিকে বিজয়ের কাছে দেয় তার বন্ধু হর্ষাকে ফোন করার জন্য, কিন্তু বিজয় মানা করে দেয় কারণ পুলিশ তার লোকেশন খুঁজে ফেলবে। এর পরের সিনে আমরা হর্ষাকে দেখতে পাই যে একটি উকিলের কাছে যায় বিজয়ের কেসটিকে নেওয়ার জন্য, যার পর উকিল সেই কেসটিকে নিয়ে নেয়। অপরদিকে আমরা দেখি মাল্লিকার্জুনের উপর চাপ বাড়তে থাকে, কারণ তার সিনিয়র তাড়াতাড়ি কেসটিকে সলভ করতে বলে, না হলে তার প্রমোশনও আটকে যাবে। এর পরের সিনে আমরা দেখি সুবর্ণার হোটেলে একটি লোক খেতে আসে, যে সুবর্ণাকে বলে তার হোটেলের মধ্যে থেকে একটি দুর্গন্ধ বেরোচ্ছে। যেটি শোনার পর সুবর্ণা প্রচন্ড রেগে যায় এবং বলে এত লোকে তো এখানে বসে আছে, কারণ নাকি তো দুর্গন্ধ আসছে না। এই বলে সে লোকটিকে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি রাতে বিজয় তার পা থেকে পুলিশের
গুলিটিকে বার করছিল, তাই সে জোরে একটি চিৎকার করে, যেটি সেই সকালের লোকটি যাওয়ার পথে শুনে নেয় এবং সুবর্ণার কাছে এসে ব্যাপারটি জিজ্ঞাসা করে। তখন সুবর্ণা বলে তার দোকানে ইঁদুরের উৎপাত বেড়েছে, তাই একটি ইঁদুর তার পায়ে এসে পড়েছিল, যার ফলে সে চিৎকার করে ওঠে। এই বলে সে লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সুবর্ণা ভেতরে বিজয়ের কাছে যায়, যেখানে বিজয় তাকে অন্য রাজ্যের একটি টিকিট নিয়ে আসতে বলে, কারণ সে সুবর্ণাকে আর বিপদে ফেলতে চায় না, যার পর সুবর্ণাও রাজি হয়ে যায়। এর পরের সিনে মাল্লিকার্জুনাকে দেখানো হয় যে হসপিটালে গিয়েছিল রিয়ার পোস্টমর্টেম রিপোর্টটিকে নেওয়ার জন্য। সেখানে সে জানতে পারে রিয়ার মৃত্যু গলা টেপার ফলে হয়েছে, কিন্তু হাতের ছাপ বিজয়ের সাথে মিলছে না, যেটি শোনার পর মাল্লিকার্জুনা চিন্তায় পড়ে যায়। অপরদিকে সুবর্ণা বিজয়ের জন্য বাসের টিকিট এনে দেয় এবং তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু রাতের বেলায় অঘটন ঘটে, কারণ বিজয় ঠিকমতো চিকিৎসা না পেয়ে বিছানাতেই মারা যায়। সুবর্ণা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে জানতো পুলিশ তাকে ছাড়বে না, তাই সে বিজয়ের লাশের টুকরো করে এবং আগুনের চুলোর মধ্যে ফেলে দেয়, যেটিকে আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। এর পরের সিনে আমরা দেখি হর্ষা উকিলের থেকে জানতে পারে বিজয় একেবারেই নির্দোষ, কিন্তু তার চিকিৎসার দরকার, কারণ তার পায়ে গুলি লেগেছিল, যেটি শোনার পর হর্ষা চিন্তায় পড়ে যায়। অপরদিকে সুবর্ণার হোটেলে সেই লোকটি আবার এসে বলে তার হোটেল থেকে গন্ধ বেরোচ্ছে, যেটি শোনার পর সুবর্ণা আবার রেগে গিয়ে তাকে বার করে দেয়, যার পর সেই লোকের স্ত্রী এসে সুবর্ণার কাছে ক্ষমা চায় এবং বলে তারা কিছু বছর শ্মশানের মধ্যে থেকেছিল, যার পর থেকেই তার স্বামী আজব ধরনের গন্ধ পায়। এই বলে সে সুবর্ণার হাতে একটি রেড পয়জন দেয়, কারণ সে শুনেছিল তার দোকানে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে। এর পরের সিনে আমরা দেখি সুভদ্রা তার ছেলেকে নিয়ে সুবর্ণার হোটেলে আসে, কিন্তু সেখানে অনেক লোক থাকার জন্য তারা কথা বলতে পারে না, কিন্তু সুভদ্রা সেখানে একটি চিঠি রেখে যায় এবং আমরা জানতে পারি তারা ছোটবেলার থেকে একে অপরকে ভালোবাসতো, কিন্তু পরিবারের চাপে সুভদ্রাকে অন্য জায়গায় বিয়ে করতে হয়, যার পর সুবর্ণাও আর বিয়ে করেনি। কিন্তু এখন তার পরিবার এবং স্বামী কেউই জীবিত নেই, এখন কেউই জীবিত নেই, তাই সে সুবর্ণার সাথে বিয়ে করতে চায়, যেটি শোনার পর সুবর্ণা প্রচন্ড খুশি হয়। কিন্তু ঠিক তখনই মাল্লিকার্জুনা তার দোকানে আসে এবং রিয়ার প্রেমিক মদনার ব্যাপারে জিজ্ঞাসা করে, যার পর খোলে মুভিটির আসল রহস্য। আসলে বন্ধুরা, মদনা সুবর্ণারই ছোট ভাই, যার ব্যাপারে মাল্লিকার্জুনা তদন্ত করার সময় জানতে পারে সিসিটিভি ফুটেজ অনুযায়ী লাস্টবার সে সুবর্ণার কাছেই এসেছিল, কিন্তু তার দোকান থেকে বেরোয়নি, যার পর আর কোনো রাস্তা না দেখে সুবর্ণা আসল সত্যটি বলতে শুরু করে। আসলে বন্ধুরা, সেদিন রাতে মদনা সুবর্ণার কাছে টাকা নিতে এসেছিল। মদনা বলে সে টাকা না পেলে সুবর্ণাকে মেরে ফেলবে, কিন্তু ঠিক তখনই তার ব্যাগ থেকে কিছু ফটো নিচে পড়ে যায়, যেখানে অনেক মহিলারই ছবি ছিল এবং তাদের মধ্যে একজন ছিল রিয়া। আসলে বন্ধুরা, মদনা বিবাহিত মহিলাদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করত তাদের থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু রিয়া তার ভালোবাসার ব্যাপারে বিজয় জানতে পেরে গিয়েছিল, যার পর রিয়া মদনার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয় এবং তাকে কোনো রকম টাকা দিতেও মানা করে দেয়, যার পর মদনা রাগের মাথায় রিয়ার গলা টিপে ধরে। কিন্তু ঠিক তখনই বিজয় সেখানে চলে আসে এবং মদের নেশায় ভাবে তারা দুজনে ইন্টিমেট হচ্ছে। বিজয়কে দেখে মদনা লুকিয়ে যায়, যার পর বিজয় মদের নেশায় সেখানেই অজ্ঞান হয়ে যায়। অপরদিকে গলা টেপার ফলে রিয়াও মারা গিয়েছিল, যার পর মদনা সোজা পালিয়ে সুবর্ণার কাছে আসে। এই পুরো ব্যাপারটি জানার পর সুবর্ণা টাকা দিতে মানা করে দেয় এবং মদনাকে দোকান থেকে বের করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ধাক্কার ফলে মদনার মাথায় চোট লাগে, যার ফলে সে সেখানেই মারা যায়। সুবর্ণা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে তার ভাইকে মেরে ফেলেছিল, যার পর সুবর্ণা আর কোনো রাস্তা না দেখে মদনার শরীরে টুকরো করে এবং সেটিকে চুলোর মধ্যে জ্বালিয়ে দেয়। আর এই গন্ধটি সেই লোকটি বারবার পাচ্ছিল, কারণ সে কিছু বছর শ্মশানের পাশেই থেকেছিল। এরপর মাল্লিকার্জুনা বিজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সুবর্ণা বিজয়ের ব্যাপারেও সত্যি কথা বলে দেয় যে মদনার মরার কিছুদিন পরেই বিজয় তার হোটেলে এসেছিল। বিজয় যখন নিজের কাহিনী বলেছিল তখন সুবর্ণা রিয়ার ব্যাপারটি বুঝতে পেরে গিয়েছিল যে তার ভাই বিজয়ের ধ্বংসের পেছনে দায়ী ছিল, তাই সে বিজয়ের সাহায্য করে, কিন্তু বিজয় চিকিৎসার অভাবে মারা যায়, যার পর সে তারও টুকরো করে চুলোই জ্বালিয়ে দেয়। সবকিছু শোনার পর মাল্লিকার্জুনা তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু সুবর্ণা বলে তার কাছে কোনো প্রমাণ নেই। এই বলে সে হাসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই মাল্লিকার্জুনা একটি রেকর্ডার বার করে, যার ভেতরে সব কথা রেকর্ড হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে দেখে রেকর্ডারের ভেতরে ব্যাটারি ছিল না, যার পর তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং মাথায় চোট লাগার ফলে সুবর্ণা সেখানেই মারা যায়, যেটি দেখার পর মাল্লিকার্জুনা প্রচন্ড ঘাবড়িয়ে যায় এবং সেও সুবর্ণার বডির টুকরো করে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। সবকিছু লুকানোর জন্য সুবর্ণা যে ভুলটি করেছিল, আজ মাল্লিকার্জুনাও সেই ভুলটি করলো। কিন্তু বন্ধুরা, কথাই আছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তাই হঠাৎই মাল্লিকার্জুনার মাথা ঘুরতে শুরু করে, কারণ তার চায়ের মধ্যে রেড পয়জন ছিল, যেটি সুবর্ণা মিশিয়েছিল, যার ফলে মাল্লিকার্জুনাও সেখানে মারা যায় এবং চুলোর আগুন বেশি হওয়ায় সুবর্ণার দোকানও পুরো ছাই হয়ে যায়। এরপর সকালবেলায় পুলিশ এসে পুরো দোকানটিকে সিল করে দেয়। কিছুক্ষণ পরে সুভদ্রা দোকানের ভেতরে আসে এবং তার সেই লেখা চিঠির একটি টুকরো খুঁজে পায়, যেটি নিয়ে সে প্রচন্ড দুঃখ করে এবং এই থ্রিলিং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।